কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই চাটনিটা না বানিয়ে রাখলে আফসোস থেকে যাবে। চাটনিটা এত বেশি মজার। আমের চাটনির জন্য প্রথমে আমের খোসা ছাড়িয়ে একটা আমকে 2 ভাগ করে কেটে নিচ্ছি। এর থেকে বেশি আর টুকরো করতে হবে না। তারপর ধুয়ে নিয়েছিলাম, আর এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি। সসপ্যানে আমটা নিয়ে চুলাতে বসিয়ে দিব, আর এখানে দিয়ে দিব 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে কিন্তু আমটা নরম হয়ে যাবে। এখন মাঝারি আঁচে সিদ্ধ করে নিচ্ছি। পানিটাও টেনে আসবে আর আমটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর দেখেই বোঝা যাবে এরকম গলে গেছে। এখন আচারের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ করে নিয়েছি 5 ফোড়ন, জিরা আর মৌরি। 3টার মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া। এই মশলাটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আচারটা খুব বেশি স্পেশাল হয় মশলাটার কারণে। এখন আচার বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা। 1 চা চামচ 5 ফোড়ন আর 3টার মতো শুকনো মরিচ দিয়ে এই সরিষার তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। আগে থেকে সিদ্ধ করে নেওয়া আমের মিশ্রণটা এখন দিয়ে দিচ্ছি, আর সরিষার তেলের সাথে একটু ভালো করে নেড়েচেড়ে ভুনে নিচ্ছি। চাটনিটা গুড় দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে। আপনি চাইলে চিনি দিয়েও বানাতে পারবেন। এখানে আমি স্বাদ মতো গুড় দিয়ে দিচ্ছি। চিনি আর গুড় কিন্তু যার যার টেস্ট অনুযায়ী। আপনি কতটা মিষ্টি রাখতে চান এটা একটু চেক করে নিয়ে তারপর মিশিয়ে নেবেন। এখন প্রথমে যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম ওই মশলাটাকে এখন আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, আর এই চাটনির উপরে দিয়ে দিচ্ছি। এখন শুধু মাঝারি আঁচে নেড়ে যেতে হবে। বিট লবণ আর নর্মাল লবণ দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে নেড়ে চেড়ে যতটা সম্ভব কালো করে নিতে হবে, তাহলে আমাদের চাটনিটা রেডি হয়ে যাবে। এখন একটু সময় নিয়ে নেড়ে চেড়ে আচারটাকে কিছুটা কালো করে নিচ্ছি। আর চুলা থেকে নামানোর আগে আরও কিছু যে মশলাটা গুঁড়ো করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা দেওয়ার কারণেই আচারটা খেতে এত বেশি টেস্ট হয়েছে। এই আচারটা যদি আপনি একটু বিট লবণ ছড়িয়ে আবার খান, এত টেস্টি হয়। এই রেসিপিতে চাটনিটা একবার হলেও বানিয়ে ট্রাই করতে পারেন, এটা এত বেশি টেস্টি হয়। এখন আমাদের চাটনিটা রেডি হয়ে গেছে, আর এই চাটনিটা আপনি এভাবে করে কাচের বয়মেও রেখে দিতে পারেন, নষ্ট হবে না। শুধু মাঝে মাঝে একটু রোদ্রে দিলে হয়ে যাবে। ঝটপট বানানো হয়ে গেল কাঁচা আমের চাটনি। এত সহজ এই চাটনিটা বানানো, আর খেতে এত বেশি টেস্ট হয়। এই সিজনে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবার অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।